ঘড়িতে আছো? চার্লি চার্লি তুমি কি ঘড়িতে আছো? চার্লি চার্লি তুমি কি ঘড়িতে আছো? ধিনচাক তাক চিতা চিতা ধিনচাক তাক না, হে ধিনচাক তাক চিতা চিতা ধিনচাক তাক না। ভাই সাব একটু সুযোগ পেলে বাথরুম শুরু করে দেবে। শিনচান গানের সাউন্ড একটু কমা, বাইরের কোনো গাড়ির হর্নের আওয়াজ পাওয়া যাচ্ছে না। ভাই সাব একদম মাঝরাত, তার উপর এত জোরে গান ছেড়েছে। শিনচান আবে তোর কানে কথা যাচ্ছে কি যাচ্ছে না? গানের সাউন্ডটা কমা। আরে কি বলছো? আমি তো কিছু শুনতে পাচ্ছি না, জোরে বলো। শিনচান গানের সাউন্ডটা কমা, শুনতে পাচ্ছিস? আরে না, ও নো, গাড়িটা ডিসব্যালেন্স হয়ে গেছে, আমি তো কিছুতেই কন্ট্রোল করতে পারছি না। হে উপরালা, এটা কিরকম বিপদে পড়লাম আমরা। ও ভাই সাব একটুখানির জন্য বেঁচে গেছি, কিন্তু মনে হচ্ছে না আমাদের গাড়িটা বাঁচতে পেরেছে। আমাদের গাড়িটা তো এই কাঠের গুড়িগুলোর মধ্যে খুব বাজেভাবে আটকে গেছে। ভাই সাব এখন এই মুহূর্তে গাড়িটাকে এখান থেকে বের করা অসম্ভব। আর তাছাড়াও গাছ আশেপাশটা পুরোটাই জঙ্গল দিয়ে ঘেরা। আমরা এখন যাবো তো যাবো কোথায়? শিনচান চপ, তোমাদের কিছু হয়নি তো? আরে না না ফেরাংদা, আমরা একদম ঠিক আছি, কিন্তু মনে হচ্ছে আমাদের গাড়িটা বাঁচতে পারেনি। সবকিছু তোমাদের জন্য হয়েছে, এখন না জানা ভান করো না। এখন এখানেই দাঁড়িয়ে থাকো ভোর হওয়া পর্যন্ত, আর মশার কামড় খাও। আরে না, আমার ম্যালেরিয়া হয়ে যাবে। ফালতু বকা বন্ধ করে আমার সঙ্গে এসো। লিফট চেয়ে দেখে হয়তো কেউ সাহায্য করে দিতে পারে। ওই তো এইদিকে একটা গাড়ি আসছে। এই যে দাঁড়াও, প্লিজ আমাদেরকে সাহায্য করো। আবে ইয়ার, এ তো আমাদেরকে সোজা ইগনোর করে দিল। গাইস আরো একবার ট্রাই করে দেখি। হেই দাঁড়াও, আমাদেরকে লিফট দিয়ে দাও, আমরা এখানে আটকে পড়েছি প্লিজ। জানি না গাইস এরা আমাকে ইগনোর করছে কেন। হ্যালো, গাড়িটাকে দাঁড় করাও, আমাদের লিফট চাই। আবে দাঁড়িয়ে যাও ইয়ার। গাইস ইয়ার বেকার দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে না এতে কোনো ফায়দা হবে। এখন আমি কি করব? শিনচান চপ, তোমাদের কাছে কোনো আইডিয়া আছে? শিনচান চপ দাঁড়াও, আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ তোমরা? ওইদিকে জঙ্গল, তোরা কোথায় যাচ্ছিস ওইদিকে, তাও ওই অন্ধকারের মধ্যে? আরে ফেরাংদা, জানি না কেন মনে হচ্ছে এখানে আশেপাশে কোনো বাড়ি আছে। আচ্ছা, আর সেরকমটা তোর কেন মনে হলো? এখন আমি তোমাকে কি বলবো, এরকমটা মনে হলো এখান থেকে কেউ আমাদেরকে ডাকছে। আর হ্যাঁ, গলাটা অনেক চেনা চেনা লাগলো। গাইস ইয়ার এরা দুজন আমাকে আবার ভয় পাওয়ানোর চেষ্টা করছে। শিনচান চপ তোরা এবার তো বন্ধ কর, তোর জন্য এখানে আটকে পড়ে আছি, আর তার উপর থেকে তোরা এখনো মজা করে যাচ্ছিস। আরে না, আমরা তো সত্যি কথা বলছি। কিন্তু এক মিনিট, এই জঙ্গলের মাঝখানে এই গেটটা কোথা থেকে আসলো? এর মানে সামনে কোনো না কোনো বাড়ি অবশ্যই আছে। দেখলে, আমরা বলেছিলাম না। দাঁড়াও এক মিনিট গাইস, আমি তো এটা বুঝতেই পারছি না যে কোনো মানুষ কিভাবে এই জঙ্গলের মাঝখানে থাকতে পারে, তাও একা একা। আরে একা নাকি দোকা, এখন তো সেটা ওখানে গেলেই পৌঁছে যাবে। না না না, আমরা ওখানে যাব না। যদিও কোনো সিরিয়াল কিলার হয় তবে, তাহলে তো আমাদেরকে মেরে এখানেই কবর দিয়ে দেবে। আর যদি আমরা না যাই তাহলে অন্য কোনো জন্তু এসে আমাদেরকে এখানে খেয়ে ফেলবে। এর থেকে তো ভালো ওখানে গিয়ে দেখা উচিত। শিনচান কথাটা তুই একদম ঠিক বলেছিস, চল তাহলে। আরে এই গেটটা একা একা কিভাবে খুলে গেল? আরে ফেলন্দা, হাওয়াই খুলে গেছে হয়তো। শিনচান চপ দাঁড়াও। আমরা ওখানে পা রাখার সাথে সাথে প্রবল ঝড় ওঠে, আর এটা এমন ঝড় ছিল যেটা আমি আমার জীবনকালে একবারও দেখিনি। এমনটা মনে হচ্ছিল যেন আমরা অন্য কোনো জগতে চলে এসেছি। আর এখন আমাদের চিন্তা আরো বেড়ে গিয়েছিল, কারণ আমরা চারিদিক থেকে গাছ দিয়ে ঘেরাও ছিলাম। যে কোনো মুহূর্তে গাছ ভেঙে আমাদের ঘাড়ের উপরে পড়তে পারতো। শিনচান চপ চলে এসো, আমি একটা ঘর পেয়েছি। তাছাড়াও বাড়িটা একটু বেশি পুরনো লাগছে, মনে হয় না এখানে কেউ আছে। হ্যালো, কেউ আছে এখানে? হ্যালো, আজকে রাতটা আমরা এখানে থাকতে চাই। বেকার চেঁচাচ্ছি গাইস, মনে হচ্ছে না এই বাড়িতে কেউ আছে। এত পুরনো বাড়িতে কেই বা থাকতে পারে? মনে হচ্ছে আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি, সরি। গাইস ইয়ার এমনিতেই আমার অন্ধকারে ফেটে যাচ্ছে, আর তার উপর থেকে শিনচানটা সুযোগ পেলে আমাকে ভয় দেখাচ্ছে। কিন্তু এখন আর ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমরা এই ঘরের ভিতরে চলে এসেছি। আর এই ঘরটাকে দেখে এরকমটা মনে হচ্ছে ভাই সাহেব অনেকদিন ধরে এই বাড়িতে কেউ থাকে না, চারিদিকে আগাছা ভর্তি হয়ে গেছে। আরে বা, এই বাড়িটা তো বেশ বড় দেখছি। হ্যাঁ ব্যাস, শুধু এই বাড়িটা একটু পুরনো হয়ে গেছে, আর বাড়ি ছাদ ভেঙে জল পড়ছে, বাদ বাকি সবই ঠিকই আছে। আর মনে হচ্ছে আজকের রাতটা আমাদেরকে এখানেই কাটাতে হবে। কিন্তু তার আগে ভাই সাহেব এই ঘরটাকে একটু ভালো করে চেক করে নেওয়া ভালো, কারণ একে তো ভাই বাড়িটা অনেকদিন ধরে পড়ে আছে, আর তার উপর থেকে আগাছাও আছে, এখানে সাপখোপও হতে পারে, তাই একটু চেক করে নেই। শিনচান সামলে কোনায় টোনায় যাস না, ওখানে সাপ টাপ থাকতে পারে, আমি একটু চেক করে আসি। গাইস এর এখানে তো একটা ঘর দেখছি, মনে হচ্ছে এটা বেডরুম, আর এখানে একটা শোয়ার খাটও আছে, এটাকে আমরা কাজে লাগাতে পারবো। চলো চলো চলো, আর একটু চেক করে দেখি আশেপাশে। মনে হচ্ছে কিছু কাজের পেয়ে যাব। হ্যাঁ, আরে
হঠাৎ করে টর্চ লাইটটা কি হলো? এটা জ্বলছে না কেন? আরে মনে হচ্ছে ওর ব্যাটারি শেষ হয়ে গেছে। এমনটা তো হওয়ার কথা না, এর ব্যাটারি তো ফুল চার্জ ছিল। আবে यार, এখন কি আমরা অন্ধকারে ভূত ভূত খেলবো ভাই সাব? আরে এক মিনিট, এইটা কি জিনিস? শিনচান এটা কি? আরে ফিলিং দা, আমি জানি না, এটা তো এখানেই ছিল। না না না, এটা এখানে ছিল না। সবার প্রথমে আমি ঘরে ঢুকেছিলাম, এই জায়গাটা তো খালি ছিল। তাহলে চপ তুই বলতে পারবি? আরে আমি কিছু জানি না। কিন্তু ভাই সাহেব এটা কি আসলে? আরে ফিলিং দা, এখানে তো কিছু লেখা আছে, দাঁড়াও আমি